ভারতের ঐতিহ্যবাহী লোকনৃত্যগুলির মধ্যে বারদোছাম হল একটি। এটি অরুণাচল প্রদেশের শারদুকপেন নামক হিমালয়ান বৌদ্ধ উপজাতি দ্বারা পরিবেশিত হয়। ভালো মন্দ চারিত্রিক গুণের ওপর ভিত্তি করে বিভিন্ন পশুর মুখোশ ও নানা রকম সাজসজ্জা ইত্যাদি পরে এই নৃত্য পরিবেশিত হয় এখানকার বৌদ্ধ মঠগুলির ধর্মীয় অনুষ্ঠানে। ইয়ক্ষগানা ফোক ডান্স এটি কর্ণাটক ও কেরালা থেকে উদ্ভূত একটি মঞ্চাভিনীত নৃত্যনাট্য। এই নৃত্যের মনোমুগ্ধকর সাজসজ্জা এবং নাটকীয় ভঙ্গি ও এর সঙ্গীত হল বিশেষ পরিচিতি। রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যের ওপর ভিত্তি করে এই নৃত্যনাট্য পরিবেশিত হয়। সাধারণত শীতকালীন ফসল কাটার পর এই নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়। গারবা হল গুজরাটের একটি প্রসিদ্ধ লোকনৃত্য। এটি নবরাত্রির সময় 9 রাতব্যাপী অনুষ্ঠিত হয়। প্রতিটি মানুষের মধ্যে স্থিত ঐশ্বরিক সত্তাকে সম্মান জানানোর জন্য এই নৃত্য পরিবেশিত হয়। বিদেশিয়া লোকনৃত্য এটি বিহারের একটি নৃত্যনাট্য। বিদেশিয়া নৃত্যটি ভিখারি ঠাকুর দ্বারা স্থাপিত। ভিখারি ঠাকুর হলেন ভোজপুরির শেক্সপিয়ার। এই নৃত্যনাট্যর মাধ্যমে সমাজের বিভিন্ন পরিস্থিতিকে তুলে ধরা হয়। গারাদি পুদুচেরির একটি জনপ্রিয় লোকনৃত্য। এর উৎপত্তি রামায়ণের সাথে সম্পর্কিত। কথিত আছে রাবণের উপর বিজয় প্রাপ্তির পর রামচন্দ্রের বানর সেনা এই নৃত্য পরিবেশন করেছিল। এটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের সময় পরিবেশিত হয়। কালবেলিয়া লোকনৃত্য এটি রাজস্থানের একটি লোকনৃত্য। কালবেলিয়া লোকনৃত্য রাজস্থানের কালবেলিয়া নামক একটি সাপুড়ে সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। কালবেলিয়া উপজাতির মহিলারা রঙিন সাজ পোশাক ও অলঙ্কার ইত্যাদি পরে সাপের মতো ভঙ্গিমায় এই নৃত্য পরিবেশন করে থাকে। এই নৃত্যে ব্যবহৃত দুটো প্রসিদ্ধ বাদ্য হল পুঙ্গি ও খাঞ্জারিয়া। এমনকি এই লোকনৃত্য 2010 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টের অন্তর্গত হয়েছে।